লিপস্টিক কে দিকে কে দিয়েছে? সবাই দিয়েছে। ববিতারটা বোঝা যাচ্ছে না, কিন্তু ববিতা হালকা হালকা দিয়েছে। কোথায় যাচ্ছিস তোরা? ওরে বাপরে, পরীক্ষা ছুটিতে। আর এই যে আমাদের বৌদি বসে আছে। আমিও যাচ্ছি ওদের সঙ্গে, এরা আমাকে নিয়ে যাচ্ছে। বৌদি দায়িত্ব করে নিয়ে যাচ্ছে। যার সব আমার সঙ্গে তো কথা হয়েছে। এই দেখুন সব বান্ধবীরা মিলে মেলাতে যাচ্ছে। গল্প করতে করতে। হ্যাঁ, ভালো হয়েছে, পরীক্ষার পর মেলাটা হয়েছে, ভালো হয়েছে। গেলবার পরীক্ষার জন্য যেতে পারেনি সব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে একটা গ্রাম আছে, মানে টোটোয় করে যেতে হয়, এই 15 মিনিট মতো লাগে হয়তো। তো সেই গ্রামের দোলের মেলা। আর ভিডিওটা ফোনেই ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম। তো দেখো, আমরা আর আমাদের সামনের বাড়ির বৌদি আর বৌদির মেয়ে, আমার মেয়ের বান্ধবীও হয়, আর আর ওদের আর একটা বান্ধবী। তো ওরা 3 বান্ধবী, আর আমি আর ওই সামনের বাড়ির আমার ওই বৌদিটা। তো সবাই মিলে আমরা গেছি। বৌদি বলেছিল ফোন করে যে যাবে মেলা দেখতে। তো আমি বললাম হ্যাঁ, আমরা তো যাবো ভাবছিলাম, তো চলো ঘুরে আসা যাক। তো দেখো, এখানে এসে দেখছি অনেক রকমের পুতুল করেছে। আর এই দেখো বন্ধুরা, এই দেখো রাধা মাধব মন্দির। আর এই মাঠটাকে না দোলতলার মাঠ বলে। তো এই আর এখানে না এই দোলতলায় এই মন্দিরটাও আছে। তো এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। দেখো কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে, একদম সাজিয়েছে ভগবানকে, আর ভীষণ ভালো লাগছে। আর ওই যে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, তো মেয়ে প্রণাম করে নিল, তারপরে এবার আমিও প্রণাম করে নিলাম ভগবানকে। তো চলো এবার মেলাটা ঘুরে যান, ঠিক আছে? তোমাদের সব এই দেখো কত সুন্দর সুন্দর পুতুল করেছে, দেখেছো? সব কিছু লেখা আছে, লেখাগুলো অতটা নেওয়া হয়নি, অল্প অল্প করে তোমাদের সবটা দেখিয়েছি আর কি। তো চলো দেখতে থাকো। আর দেখো কি সুন্দর সুন্দর, এই দেখো, দেখেছো? তো ভীষণ ভালো লাগছে দেখতে। পুরো মেলাটা ঘুরে দেখলাম আর তোমাদেরও দেখালাম। এই মেলাটা না বেশ কয়েকদিন ধরেই হয়, মানে মনে হয় 1 সপ্তাহ মনে হয় থাকে। তো আজকে আমরা এসেছি, আর ওই স্টেজটা দেখলে তো, ওই স্টেজে যে কদিন মেলা থাকে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান হয়, তো সেই কারণে স্টেজটা করা। আর এই দেখো কত দোকানপাট বসেছে, কত কি খেলনা, তাই না? বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে, যে যেমন সবাই এনজয় করতে পারবে আর কি। আর এখানে দেখো, আমি আর বৌদি ওইদিকে সব পুতুলগুলো দেখছিলাম, আর মেয়েগুলো দেখো কোথায় যে চলে গেছে জানি না, আমরা খুঁজেই পাচ্ছি না। মেলা ঘুরে ঘুরে আমি বৌদিকে বলছি চলো, ওদের খোঁজার উদ্দেশ্যে আমাদের পুরো মেলাটা ঘোরা হয়ে যাবে। তো দেখো পুরো মেলাটা ঘুরছি, কিন্তু ওই 3 জন কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। তো আমি বৌদিকে বলছি দেখো আমাদের মেয়েগুলো হয়তো হারিয়েই গেল, যা কি হবে এবার দেখো তো। তো মেলা দেখা বন্ধ করে আগে ওদের খোঁজো, মানে কি বলবো, আমরা ওখানে আছি, পেছন ঘুরে দেখছি মেয়েগুলো নেই, মানে ওরা ওদের মতো নিজের মতো ঘুরে। চলো, আর এই কাকুটা আমাদের বাড়ির সামনে মেলা হয় তখনও আসে বসে, তো আমি তাই জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন কাকু, এই আর কি। মেঘাটা দেশে এসছি, মেঘা কথা বলছে না, হাই করে দাও। না না দেখা হয়নি, আমরা এসছি, আমি মেয়েদের খুঁজছি, মেয়েদের এখানে ছিল না, হ্যাঁ এদিকে আসে, ওই সাইডে গেছে, এই সাইডে গিয়েছে। একবার দেখে নিই তাহলে মনটা শান্তি, তারপরে কত শিক্ষা করবো। কি সুন্দর লাগছে না? আমি একটা ওই তারাপীঠে গিয়ে এরকম একটা সাপ কিনেছি,
ফুলের বালা কামার তারাপীঠ। আর দেখো বন্ধুরা, এখানে কত শিব ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে না? আর এই ঘটগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি বৌদিকে তাই বলছিলাম যে দেখো বৌদি, ঘটগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর অনেক শিব ঠাকুর। আর এই দেখো এখানে আচারের দোকানও হয়েছে। আচার দেখে তো জিভে জল চলে এলো, কিন্তু নিইনি, এই আর কি। আর এখানে দেখো কত রকমের কানের দুল ঝোলানো আছে। ওরে বাপ রে বাপ, দেখে মনে হচ্ছে এটা নিই ওটা নিই সেটা নিই, কিন্তু দামও প্রচুর বলছে। মেলার জিনিসগুলো না দেখতে সুন্দর লাগলে কি হবে, ভীষণ পরিমাণে দাম বলে, সেই জন্য আর নেওয়া হয় না। হ্যাঁ ওই দাদা হাই করছে, দাদা নিজে থেকেই হাই করছে। কিন্তু এখানে যা কিছু আছে সব কিছু 15 টাকা, সব 15 টাকা। দেখো 15 টাকায় কত কি দিচ্ছে দাদা। আবার অনেকে দাম কমিয়ে 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 নিতে পারে, কিন্তু আমি অতটাও কমাতে পারি না। মানে আমি সেভাবে ওই 2-1বার বলি, যদি কমাই তো কমাই, এই আর কি। অতটা করা হয় না, সেই জন্য যেটুকু না নিলে নয়, বা যেটুকু মানে নেওয়ার মতো হয় সেইটুকুই। আর এখানে দেখো ব্যাগগুলো টাঙানো আছে, কি সুন্দর লাগছে বলো, কত ধরনের কত রং। হ্যাঁ, ব্যাগের দোকানে যখন যাই তখন এত রঙও সামনাসামনি দেখতে পাই না, কারণ ব্যাগের দোকানগুলোতে তো ব্যাগ সামনে টাঙানো থাকে না। এত যে কটা থাকে তার মধ্যে মানে এত থাকে না সামনে টাঙানো, তাই না বলো? আর মেলায় সব টাঙিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, কত সুন্দর রং। আর এই দেখো মালপোয়া, দেখো এগুলো মালপোয়া না? এখন সব ইয়েতে করে। সেই জিলেপির মতো। আমি সেদিন তোমার দাদা খেতে ভালোবাসে বলে একটা কিনেছিলাম। আসে আর এই দেখো, যেটা বিনা মেলা সম্পূর্ণ নয় আর কি, সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা মানুষ খাবেই, প্রত্যেকটা মানুষই খায়। তো দেখো, এই দেখো তেঁতুল গোলা জল, দেখে কার কার জিভে জল আসছে বলো তো? আর এই গন্ধরাজ লেবু দিয়েছে, এত ভালো লাগছে দেখে, কিন্তু আমি খেতে পারিনি, এই যা গলায় ব্যথা ঠান্ডা লেগেছে বলে আমি আর খাইনি। তো চলো, এখন মেলায় না মালপোয়া বিক্রি হয়, খুব সুন্দর লাগে জানো তো দেখতে। আর অনেক রকমের জিলিপি, আমার তো জিলিপি খেতে ভালোই লাগে, একটু গরম গরম হলে তো কোনো কথাই নেই। আর এই দেখো বন্ধুরা, মেয়ে সেই যখন থেকে মেলায় এসেছে একটাই কথা, ওরা আমি ব্রেক ড্যান্সে চাপবো, আমি ব্রেক ড্যান্সে চাপবো। তো আমি বললাম ঠিক আছে, তো ওরা কেউ চাপ ছিল না, তো আমি বললাম যে ঠিক আছে। তো এবার মেয়ে আর সঙ্গী খুঁজে পাচ্ছে না যে কার সঙ্গে ব্রেক ড্যান্সে চাপবে। তো যাই হোক, অনেকক্ষণ পর চেনা জানা কাউকে পাওয়া গেল। তো 2 ভাই বোনে এখন ব্রেক ড্যান্সে চাপলো, আমার মেয়ের ইচ্ছাটা পূরণ হলো। আমি বললাম যাক, ভালো হয়েছে, ইচ্ছাটা পূরণ হয়েছে, নাহলে আমাকে সেই বলেই যেত, বাড়িতে এসেও বলে যেত যে আমার চড়া হলো না, ব্রেক ড্যান্সে চাপা হলো না। কিসের চপ এগুলো? মানে কিসের চপ? এর ভিতরে কি আছে গো? আলু আর ডাল। তো চলো, আর ও নাগরদোলায় চড়তে না খুব ভালোবাসে, সেই কারণেই আরও বারবার বলছিল। আর এই দেখো, এইগুলো নাকি পাঁশকুড়ার চপ, আমি কোনোদিন খাইনি। তো ওই বৌদি বললো যে মামনি খাও, ভালো লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে চলো দেখি, খেয়ে আমি জীবনে প্রথম খেলাম অবশ্য, জ্ঞানত আমি জানি না যে এর আগে অন্যভাবে খেয়েছি কিনা। তো আমি নিজে কিনে বা নিজের জ্ঞানত আমি এই প্রথম খেলাম পাঁশকুড়ার চপ, নাকি বিখ্যাত। 5 জন। ডাল আর আলু থাকে নাকি ভেতরে। তো চলো দেখি খেয়ে কেমন লাগে। চলো বন্ধুরা, আমরা মেলা থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি। তো চলো, আর এই টোটোটা আর হাত ফসকানো যাবে না, তো চলো বাড়ি যাওয়া যাক। এই মেলা কেমন ঘুরলি তোরা সবাই? খুব ভালো। তুই ব্রেক ডান্স কেমন চাপলি? হেভি। মানে এমন জোরে ঘোরাতে হতো যে ছিটকে আকাশে উড়ে আবার এসে বসে আবার চাপ দিতে হবে, তাই তো? মাথা ঘুরছে না? বলছি মাথা ঘুরছে না তো? বাড়ি চলে এসেছি আমরা, তাই তো? তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর মেলায় কি কি কিনলাম না কিনলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর
ওখানে গিয়ে ফুচকা খাওয়া হয়েছে। ফুচকা আমি খাইনি, কারণ গলায় ব্যথা, খেলাম না, ভালো লাগছিল না, ঠান্ডা লেগেছে। আর ওরা সবাই খেয়েছে ফুচকা। আর ও দুটো কানের কিনেছে মেয়ে। আর হ্যাঁ, যেটা মেলার সব থেকে বড় হচ্ছে, মানে মেলায় গেলে কি কেনেই সবাই, মানে সেটা হচ্ছে বাদাম, জিলিপি এইসব। তবে বাদামটা নিয়ে আসিনি, তবে জিলিপি নিয়ে এসেছি, তোমাদের সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কী এনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট। আর জিনিসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? একটা জিনিস